আর একবার বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় দুইটা কাজে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে এইটা নতুন ভাবে কেটে লিখে দেওয়া হবে দুইটা কাজে। এক, দোয়া, দোয়া দিন রাত দোয়া করেন, আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন, আর একটা লিখে দিবেন। দুই, ভালো আচরণ, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলন, ভালো আচরণ, ভালো চালচলনে যেটা ভাগ্যে লিখা আছে সেটা আল্লাহ কি করবেন? কেটে নতুন ভাবে লিখে দিবেন। মনে থাকবে কি এগুলো কথা? হাদিস সব প্রায় বুখারী মুসলিম। চালচলন এবং আর একটা কি বললাম, কেটে লিখে দিবেন ভালো আচরণ, আর একটা কি? দোয়া। খুব বেশি চাইতে শিখতে হবে। আজান হলে আগে মসজিদে যেতে হবে, 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে দোয়া করেন। হাত তুলে দোয়া তো আমরা তুলে দিইনি, জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি। যখন তখন হাত তুলে দোয়া করেন, বাড়িতে করেন, রাতে উঠতে শিখেন। কারফিউ জারি থাকবে আজ থেকে বাড়িতে। এটা কোন এলাকা? নাসিরাবাদ এলাকা, ত্রিমোহনী। বাড়িতে কারফিউ জারি থাকবে। দিনী বোন আপনি শুনছেন? ঘুমিয়ে গেছেন না কিনা গল্প করছেন? এই মেয়ে এই কথা বলছো কেন? কথা বলছো কেন? শরম পাও না? তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি সৎমা হওয়া চাই না, আপনার আমি মা হওয়া চাই। চামড়া তুলে দেবো, ওভাবে আছিস কেন? হ্যাঁ, মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন? চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন? চুল সোজা করে চিরুনি কর। খোপা উপরে বেঁধেছিস কেন ধামাওয়ালিদের মতো? নিচে কর। বেনিগাথেরা পশুর মতো বের হচ্ছিস কেন? কে বলবে এগুলো মা? চামড়া তুলে দেবো একবারে। ওটা বোরখা পরলি কেন? ঢিলা ঢালাটা পর। এগুলো কে বলবে? মা। আপনাকে আমি মা হওয়া চাচ্ছি, আমি সৎ মা হওয়া চাইনি। আমি আপনাকে কষ্ট দিনি। আপনার স্বভাব যদি ভালো না হয় মা হয়ে, তাহলে আপনার মেয়ের আপনাকে সৎ মা বলাই উচিত। সৎ মা বলাই উচিত। মা হতে শিখেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সদাচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া। তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে। এবার আল্লাহ বলছেন এই সদাচরণ মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু। তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। ও কিভাবে খেতে পায়? হিন্দু যেভাবে পায়। হিন্দু খেতে পায় না তো কিভাবে খেতে পায়? সদাচরণ নেই যার। ইহুদি যেভাবে পায়। সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে, জমি জায়গা কিনছে, চট্টগ্রাম দখল করছে। তো আল্লাহ কি জানে না? দেখতে পায় না? তারপরে ওরা সব কিছু করে ফেলছে। তো যার সদাচরণ নেই ও ওর সাথে থাকবে, ওর যেটা চলে সেটা এরও চলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সদাচরণ এইভাবে আল্লাহর আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে, এইভাবে ঝুলছে সদাচরণ। সদাচরণের জন্য একটা রূপরেখা আছে। ঝুলে বলছে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ। আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ। আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন। সদাচরণ বলছে। এবার আবার প্রথমে ফিরে যাই। এক, সচ্ছল অসচ্ছল দান। 2, রাগ দমন। 3, মাপ ছাড়। এরই নাম সদাচরণ।